নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমরা পেয়েছি চারটে সোমবার। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই শস্য ও ফুলটি শিবলিঙ্গে অর্পণ করতে পারলেই পূরণ হবে সকল মনস্কামনা। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে নিষ্ঠা ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করবেন আর শিবলিঙ্গে এই জিনিসটি অর্পণ করবেন। বন্ধুরা, এই শস্য আর ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই দুইটি জিনিস যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য, এবং শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ভক্তি নিষ্ঠা রেখে শ্রাবণ সোমবারের ব্রত পালন করেন। আর যে ভক্ত শ্রাবণ সোমবারের ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করেন, ভগবান শিব সেই ভক্তের ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং কৃপা বর্ষণ করেন, এবং ভগবান শিব সেই ভক্তের ডাকে সাড়া দেন আর সকল মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু কখনোই ভুলবেন না। আর অবশ্যই শিবলিঙ্গে এই বিশেষ শস্য আর ফুল অর্পণ করবেন। শিব পুরাণে ভগবান শিবের পূজায় নানান রকম শস্য ও ফুলের কথা উল্লেখ রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে এই বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন শস্য ও ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন পূর্ণ হবে সকল মনস্কামনা। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমো শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই শ্রাবণ মাসে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পদ লাভের জন্য ভগবান শিবকে মুগ ডাল দিয়ে পূজা করুন। শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে যদি গোটা সবুজ মুগ ডাল অর্পণ করতে পারেন তো জীবনের সমস্ত বাধা বিঘ্ন ও সমস্যা থেকে মুক্তি মিলবে। শিব পুরাণ অনুসারে কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য ভগবান শিবকে গোটা মুগ ডাল অর্পণ করে প্রার্থনা করলে সেই সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কাজে সফলতা অর্জন করা যায়। বন্ধুরা, দ্বিতীয় যে ডালটি শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হলো অড়হর ডাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। শিব পুরাণে ভগবান শিবকে আলাদা আলাদা অন্ন অর্পণ করে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য ও অর্থ ছাড়াও একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ভিন্ন ধরনের অন্ন ও শস্যের মধ্যে অন্যতম হল অড়হর ডাল ও পাতা।
এই অড়হর ডাল ও পাতা দিয়ে ভগবান শিবের পূজা করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভোগেন, তাহলে অড়হর ডাল দিয়ে ভগবান শিবের পূজা করলে সেই আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। আর এই অড়হর ডাল শিবলিঙ্গে অর্পণ করবার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করবেন। তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে এই শ্রাবণ সোমবারে অর্পণ করবেন সেটি হলো ছোলার ডাল। যাদের এখনো অবধি বিবাহ হয়নি, পুরুষ কিংবা মহিলা, বিবাহে বারবার বাধা আসছে, বিশেষ করে তারা শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে ছোলার ডাল অর্পণ করবেন। ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন। এতে বিবাহে বাধা কেটে যাবে। আপনি আপনার মনের মতো জীবন সাথী খুঁজে পাবেন। বন্ধুরা, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে ভগবান শিবের পূজা করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় এবং ধন সম্পদ লাভ করতে পারে। তাই ছেঁড়া ফাটা বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা কখনোই করবেন না। তার পরিবর্তে আপনারা ছোলার ডাল দিয়ে ভগবান শিবের পূজা করুন। বন্ধুরা, শ্রাবণ মাসে ভক্তরা ভগবান শিবকে খুশি করার জন্য বিভিন্ন রকম উপায় করেন। বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পূজা করার সাথে সাথে শিবলিঙ্গে গোটা বিউলির ডাল অর্পণ করুন। এই বিউলির ডাল শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব তার ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ প্রদান করেন। ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেন। এরপরে যে জিনিসটি আপনারা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হলো অক্ষত আলো চাল। বন্ধুরা, এই অক্ষত আলো চাল শুধু শ্রাবণ মাসের সোমবারে নয়, প্রত্যেক দিন প্রত্যেক সোমবার ভগবান শিবের পূজায় শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। বন্ধুরা, যে কোনো দেবদেবীর পূজায় এই অক্ষত আলো চাল লাগে, আর এই আলো চাল ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অক্ষত আলো চাল শিবলিঙ্গে অর্পণ করলে জীবনের কলহ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তি লাভ করা যায় এবং সেই ব্যক্তি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করে এবং প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে। তবে ভুল করেও ভগবান শিবের পূজায় বা যে কোনো দেবদেবীর পুজোয় ভাঙা আলো চাল বা পোকা লাগা আলো চাল কখনোই ব্যবহার করবেন না। এই আলো চাল আপনারা পুজোয় ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর শিবলিঙ্গে আলো চাল অর্পণ করবার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনারা যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন, সেই শস্য যেন গোটা ও নিখুঁত থাকে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই ভগবান শিবের প্রিয় ফুলের কথা। বন্ধুরা, বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাতি কিন্তু কম নয়। যেমন নীল অপরাজিতা, শ্বেত আকন্দ, ধুঁধরা, হলুদ কলকে। বন্ধুরা, অনেকে বলেন সাদা পদ্ম ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে যে ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন, এই ফুলটি স্বয়ং ভগবান শিব ও মাতা পার্বতীর অত্যন্ত প্রিয়। আর এই ফুলটি হলো নীলকণ্ঠ ফুল। বন্ধুরা, এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন, আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ স্বয়ং ভগবান শিব পান করেছিলেন, আর ভগবান শিব হয়েছিলেন নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে
অবশ্যই আপনারা নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন আর একটি নীলকণ্ঠ ফুলের মালা ভগবান শিবের গলায় পরিয়ে দেবেন। দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন। ভগবান শিবের আশীর্বাদে মনে শান্তি আসবে। বন্ধুরা, এই ফুলটি মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয়। দুর্গা পুজোর সময় মাতা পার্বতীকে নীলকণ্ঠ ফুল অর্পণ করা হয় এবং ভগবান শিবের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকেও মুক্তি পাবেন যদি এই নীলকণ্ঠ ফুল ভগবান শিবকে অর্পণ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলি হলো ধুতরা ফুল, শ্বেত আকন্দ ফুল। তাই আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই ভগবান শিবের প্রিয় নীলকণ্ঠ ফুল, শ্বেত আকন্দ ফুল, ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন। এছাড়াও বন্ধুরা, ভগবান শিবের যেমন বেলপাতা, বেলফল অত্যন্ত প্রিয়, ঠিক তেমনি বেল ফুলও কিন্তু অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে অবশ্যই পারলে বেল ফুল শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভগবান শিবের পূজা করুন। এই বেল ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়, কারণ এই বেল ফুলের মধ্যে মাতা পার্বতী বাস করেন। বন্ধুরা, বেল ফুল কিন্তু খুব সহজে পাওয়া যায় না। যদি আপনারা এই ফুল পেয়ে যান আর শিবলিঙ্গে সেই ফুল যদি অর্পণ করতে পারেন, তাহলে জানবেন আপনারা কিন্তু ভীষণই সৌভাগ্যবান। জানবেন আপনারা খুব তাড়াতাড়ি ভগবান শিবের আশীর্বাদ ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করতে চলেছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।